বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, যেটি শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে বিখ্যাত। এবং সেই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি সেদিন সামনে থেকে অনুভব করলাম। তো শুরু থেকে বলছি। তো আজ ছিল আমাদের বেনারসের শেষ দিন। তো এর আগে বেনারসে আমরা নানান জায়গায় ঘুরেছি এবং সবগুলো ভ্লগ আমি আপলোড করেছি, তোমরা অবশ্যই এই ভ্লগটি দেখার পরে সেগুলোও চেক করবে। তো আজকে আমাদের শেষ গন্তব্য ছিল বেনারসের সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখা এবং রাতে বেনারসে মা গঙ্গায় করে বোটে করে সেই রাতের ঘাটগুলো ঘুরে দেখা। তো সেই দশাশ্বমেধ ঘাটে যাওয়ার জন্য আমরা বন্দিপারকোটা ঘাট থেকে সোজা হাঁটা পথে রওনা হই। আমরা যেতে যেতে কাল ভৈরব মন্দিরের সামনে আমাদের মাথায় অনেকে টিকা লাগিয়ে দিচ্ছিল। টিকা লাগানো হয়ে গেলে আমরা সেখানেই দেখতে পারি নানান বেনারসির দোকান, বেনারসের সেই বিখ্যাত বেনারসির দোকান। তো সেখান থেকে আমার অনেক বন্ধুরা বেনারসি কেনে এবং সেসব কেনা হয়ে গেলে আমরা চলে যাই ডাইরেক্ট দশাশ্বমেধ ঘাটের দিকে। এবং গোদুলিয়া চক পৌঁছাতে এত পরিমাণ ভিড় হয়ে যায় আমরা বুঝতে পারি আমরা অনেকটা লেট করে ফেলেছি, কারণ দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য আমাদেরকে অনেক আগে আসতে হতো। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং লোকজন ভরে যাচ্ছিলো, আমরা বুঝে গেছিলাম যে আমরা অনেকটা লেট। তো ফাইনালি আমরা গিয়ে পৌঁছাই দশাশ্বমেধ ঘাটে এবং সেখানে এত পরিমাণ লোক যে ঠিকঠাক দাঁড়ানোর জায়গা ছিল না, ভর্তি লোক। তখনও সেভাবে শুরু হয়নি গঙ্গা আরতি, তবে আস্তে আস্তে গঙ্গা আরতি শুরু হলো এবং কি বলবো, আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না সেই দৃশ্যটা। আমার গুজবাম্পস আসছিল সেই দৃশ্য, সেই বিশ্ববিখ্যাত দৃশ্য যেটা আমি এতদিন ফোনে টিভিতে দেখে এসেছি, সেটা চোখের সামনে দেখতে পারছিলাম। অসম্ভব সুন্দর, অসম্ভব। চারিদিকের সাউন্ড, মানুষজনের কোলাহল, ওই জায়গাটিতে গেলে না মানুষ হারিয়ে যায়। আমিও হারিয়ে গেছিলাম ওই এনভায়রনমেন্টের সাথে। তো সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সেটা অনুভব করার পরে আমাদের যেহেতু রাতেই অযোধ্যার জন্য বেরোতে হতো, তো আমরা বেশি লেট করতে পারবো না। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে বোর্ডে ওঠার জন্য। এবং আমাদেরকে এইখান থেকে বোর্ডে উঠে আস্তিঘাটে যেতে হতো, কারণ সেখানে আমাদের হোটেল ছিল, সেখানেই আমরা গিয়ে এখন চেক আউট করবো। তো তারপরে আমরা বোর্ডে উঠলাম এবং সেই রাতে মা গঙ্গায় বোর্ডে করে ঘাট দেখার যেই অনুভূতি, সেটা কখনোই এইসব ব্লগে বোঝা সম্ভব না। সেটা সামনাসামনি নিজে অনুভব করলেই বুঝতে পারবে সেই অনুভূতিটা কীরকম হয়। জাস্ট স্পিচলেস, আমি বোঝাতে পারবো না সেই ফিলিংস, সেই অনুভূতি কখনোই পসিবল না, এগুলা ব্লগে সম্ভব না বোঝানো। তো এভাবেই শেষ হয় আমাদের বেনারসের ফুল সিরিজ। এরপরে আমরা যাচ্ছিলাম অযোধ্যা এবং অযোধ্যার ব্লগও তোমাদের দেখাবো। সো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।